বাইরের পরিবেশটা সেই আছে, নাইস। গতকালকে ঈদ ছিল, আজকে ঈদের পরের দিন। অবভিয়াসলি যেদিন ভিডিওটা পাবলিশ হইতেছে সেই দিন আমার জন্মদিন। তার মানে আজকে যারা ভিডিওটা দেখতেছেন আমার জন্মদিনের দিন দেখতেছেন, হ্যাপি বার্থডে টু মি। এই উসিলায় একটা সাবস্ক্রাইবার দিয়ে যান। ইয়া, ঈদের দিনটা আলহামদুলিল্লাহ। অ্যান্ড আই জাস্ট রিয়েলাইজ যে আপনারা কেউ আমার ঈদের দিন কেমন গেছে ওই ব্যাপারে জানতে চান না। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। আজকে আমরা শুরু করব জ্যাঙ্গো, অ্যান্ড এটা হবে আমার ফার্স্ট প্রজেক্ট। আমি নিজে একটু এক্সাইটেড হয়ে আছি কারণ এটা হবে আমার সেকেন্ড প্রজেক্ট। আমি আপনাদের জন্য এই প্রজেক্টটা রেডি করছি একেবারে কমপ্লিটলি বিগিনারদের জন্য, যেন আপনারা জ্যাঙ্গোর প্রত্যেকটা অ্যাসপেক্টকে খুব ভালোভাবে দেখতে পারেন, বুঝতে পারেন এবং শিখতে পারেন। সো শুরু করা যাক। জ্যাঙ্গোর এই টিউটোরিয়াল শুরু করার আগেই আপনাদেরকে বলে নেওয়া ভালো যে আমরা এই টিউটোরিয়ালের ভেতরে অথবা যে প্রজেক্ট আমি করতেছি এটার মধ্যে জ্যাঙ্গোর ব্যাকএন্ড, জ্যাঙ্গো দিয়ে কিভাবে ফ্রন্ট এন্ডের কাজ করতে হয় এবং কিভাবে বুটস্ট্র্যাপকে ইউজ করতে হয় জ্যাঙ্গোর জন্য সেটাকে আমরা শিখব। সো আমি সবার প্রথমেই একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি। আপনারাও সবার প্রথমে একটা ফোল্ডার ক্রিয়েট করে নেবেন এবং ফোল্ডারটা ওপেন করবেন। ফোল্ডারটা ওপেন করার পর আপনারা এমন একটা স্ক্রিন দেখতে পারবেন। আপনারা সবাই জানেন যে ফোল্ডার ওপেন করলে কেমন স্ক্রিন দেখা যায়, এবং উপরে এখানে একটা বারের মতো আছে। এই বারকে বলা হয় পাথ বার, এবং এখানে আমি লিখব সিএমডি। জাস্ট এখানে যা লেখা থাকবে সেটার সাইডে ক্লিক করবেন এবং লিখে দিবেন সিএমডি। সিএমডি লিখলে আপনাদের কমান্ড প্রম্পটটা এখানে স্টার্ট হয়ে যাবে, আর তার আগে আপনাদের যে পাথটা ছিল সেই হিসাবে কমান্ড প্রম্পটটা স্টার্ট হয়ে যাবে। আমি এখানে পুরোপুরি বড় করে দিতেছি যেন আপনারা দেখতে পারেন। অ্যান্ড দেন আমরা এখানে লিখব পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন, এবং এটা লেখার পর আমরা আমাদের পাইথনের ভার্সনটাকে দেখতে পারবো, এবং তারপর আমরা একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে তৈরি করব। ভার্চুয়াল এনভায়রনমেন্ট কি এটা আমরা এখনই শিখব না, জাস্ট প্রজেক্টটা করতে করতে আপনারা ভালোভাবে বুঝে যাবেন যে ভার্চুয়াল এনভায়রনমেন্ট জিনিসটা কি। যদি পাইথন আপনাদের ইনস্টল করা থাকে তাহলে এই কমান্ডটা দেওয়ার পর আপনাদের পাইথনের ভার্সনটা দেখায় দেওয়ার কথা, আর যদি না দেখায় তাহলে কোনো একটা ঘাপলা করছেন, ওই ঘাপলাটাকে ঠিক করেন। ওকে, পাথ ভ্যারিয়েবলটা হয়তো বা দেন নাই, পাইথন ইনস্টলের সময় অবশ্যই পাথ ভ্যারিয়েবলটা দিয়ে নেবেন। সো পাইথন ড্যাশ ড্যাশ ভার্সন দেওয়ার পর আমরা এখন একটা ভার্চুয়াল এনভায়রনমেন্টকে তৈরি করব। সো ভার্চুয়াল এনভায়রনমেন্ট তৈরি করার জন্য আমরা একটা কমান্ড লিখব, সেটা হচ্ছে পাইথন ড্যাশ এম, তারপর লিখব VENV, তারপর আমি আমার এনভায়রনমেন্টের একটা নাম দিব। সো আমি এটা সবসময় ENV দেই কারণ এটা আমার এনভায়রনমেন্ট, ভার্চুয়াল এনভায়রনমেন্ট, যেন আমি বুঝতে পারি খুব ভালোভাবে। সো এখানে আমি সবার প্রথমে পাইথনকে কল করছি এবং তারপর ড্যাশ এম দ্বারা বোঝায় যে আমি পাইথনের একটা মডিউল থেকে কোনো একটা মডিউলকে খুঁজতে চাচ্ছি। তারপর আমি দিয়ে দিব যে মডিউলটাকে খুঁজতে চাচ্ছি সেটার নাম, এরপর আমাকে দিয়ে দিতে হবে সেই মডিউলের একটা নাম যেটা আমি নিজে থেকে ব্যবহার করব, মানে যে মডিউলটা আমি তৈরি করতে চাচ্ছি সেটার একটা নাম দিতে হবে ENV। এখন যদি আমি এন্টার প্রেস করি তাহলে আমাদের কমান্ডটা রান হবে, এবং রান হওয়ার পর আমাদের একটা ফাইল তৈরি করে দিবে ENV নামে। সো আমি এন্টার প্রেস করলাম এবং আমার কমান্ডটা রান হয়েছে। এখন আমি এটাকে যদি মিনিমাইজ করে দিই তাহলে দেখব ENV নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে। সো মিনিমাইজ করলাম এবং দেখতে পারতেছি এখানে ENV নামে একটা ফোল্ডার তৈরি হয়ে গেছে, এবং এটাতে যদি ক্লিক করি তাহলে জিনিসপাতি দেখতে পারবো। ওই জিনিসপাতি আমার দেখার কোনো প্রয়োজন নাই। এখন আমরা আরেকটা কমান্ড রান করব। কমান্ডটার নাম হবে env \scripts\activate, এবং রান করার পর
দেখব আমাদের যে পাথটা ছিল সেই পাথের আগে আমাদের ফোল্ডারের নামটা চলে আসছে। সো এটা হচ্ছে আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট অ্যাক্টিভেট করার কমান্ড। সো আমি সবার প্রথমে লিখছি ইএনভি, আমার যে ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়েছে সেটার নাম, তারপর আমি ব্যাকস্ল্যাশ দিয়ে লিখছি স্ক্রিপ্টস, তারপর আমি ব্যাকস্ল্যাশ দিয়ে লিখছি অ্যাক্টিভেট, এবং এটা লেখার পর আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টটা তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাওয়ার পর আমি এখন সরাসরি লিখে দিতে পারি পিপ ইনস্টল জ্যাঙ্গো, এবং এন্টার প্রেস করার সাথে সাথে আমাদের জ্যাঙ্গো ইনস্টলেশন শুরু হয়ে যাবে। পিপ দ্বারা বোঝানো হয় পাইথন ইনস্টলার প্যাকেজ, ইনস্টল দ্বারা বোঝানো হয় ইনস্টল করতে চাইতেছি, এইটাই খুব সম্ভবত, অ্যান্ড দেন জ্যাঙ্গো হচ্ছে আমরা যার মাধ্যমে আমাদের কাজটা কমপ্লিট করব। সো এন্টার প্রেস করার সাথে সাথে আপনারা এমন কিছু দেখতে পারবেন যা আপাতত আপনারা দেখতেছেন। এভাবে আপনাদের ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে যাবে। আমার ইনস্টল হইতেছে, ইনস্টল শেষে ফিরে আসতেছি। ওকে, সো আমাদের ইনস্টলেশন প্রসেসটা শেষ হয়ে গেছে। ইনস্টলেশন প্রসেস শেষ হওয়ার পর আমরা একটা কমান্ড লিখব, সেটার নাম হচ্ছে জ্যাঙ্গো ড্যাশ অ্যাডমিন। এটা লেখার পর আমরা এখানে কিছু হাবিজাবি লেখা দেখতে পারবো। এই লেখাগুলো হচ্ছে আমাদের সব জ্যাঙ্গোর কমান্ডগুলা। এই কমান্ডগুলো ইউজ করেই আমরা আমাদের ফুল জ্যাঙ্গো প্রজেক্টটাকে তৈরি করে ফেলবো। সো এতটুকু পর্যন্ত হয়ে থাকলে আমরা আমাদের প্রজেক্ট বিল্ডিংয়ের কাজ শুরু করতে পারি। এবং আপনাদেরকে আমি বলে দিতে চাই আমার প্রজেক্টের একটা ওভারভিউ। প্রজেক্টটা হবে নর্মাল একটা জার্নালের মতো, যেখানে আপনি আপনার ডে টু ডে লাইফের বিভিন্ন জিনিসপাতি সেভ করে রাখতে পারবেন, এবং পরবর্তীতে ওয়েবসাইটে ঢুকে আপনার সেই কাজগুলোকে একটু চেক করতে পারবেন, নতুন যে আপডেট আছে সেগুলোকে অ্যাড করতে পারবেন। লিটারালি একটা নোটবুকের মতো, যেখানে আপনারা আপনাদের ডেইলি কাজকর্মকে সেভ করে রাখতে পারবেন। সো এটাই আমরা এই ছোটোখাটো জ্যাঙ্গো প্রজেক্টের মাধ্যমে তৈরি করব ইনশাআল্লাহ। সো সবার প্রথমেই আমাদের প্রজেক্টের কাজ শুরু করার জন্য আমরা একটা কমান্ড লিখব, সেটা হবে জ্যাঙ্গো ড্যাশ অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট। Django.admin থেকে আমি আমার স্টার্ট প্রজেক্ট মডিউলটাকে কল করতে চাচ্ছি, এবং তারপর আমি একটা স্পেস দিয়ে আমি আমার প্রজেক্টের নামটাকে দিয়ে দিব। প্রজেক্টের নাম কি হবে এটা আমি বুঝতে পারতেছি না, প্রজেক্টের নাম কি দেওয়া যায়। প্রজেক্টের নাম আমি দিয়ে দিব নোটস। ইয়েস, বড় হাতের এন দিয়ে নোটস দিয়ে দিলাম, এবং তারপর আমি একটা কাজ করব, সেটা হচ্ছে স্পেস দিয়ে একটা ডট দিব। স্পেস দিয়ে ডট দেওয়ার পেছনে কারণটা কি সেটা জানার আগে আমাদেরকে দেখতে হবে যে স্পেস ছাড়া অথবা ডট না দিলে কি হয়। আমি এন্টার প্রেস করে দেখি যে কমান্ডটা রান হওয়ার পর কি হয়, এবং কমান্ডটা রান হয়ে গেছে। এখন আমি চেক করে দেখব এখানে নোটস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে। নোটসের ভেতরে গেলে আবারও নোটস নামে একটা ফোল্ডার তৈরি হয়েছে, এবং তার ভেতরে আমাদের বিভিন্ন জিনিসপাতি আরও আছে। সো নোটসের ভেতরে আমাদের মেইন জিনিসপাতিগুলো, যেটা খুবই কনফিউজিং হইতে পারে। সো এটা আমি চাই না, আমি জাস্ট রিমুভ করে দিতেছি, এবং আমি কমান্ড প্রম্পটে গিয়ে আবার সেম কমান্ডটাকে লিখব, জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট প্রজেক্ট নোটস হচ্ছে আমার প্রজেক্টের নাম, তারপর একটা স্পেস দিয়ে একটা ডট দিব। তারপর আমি যদি এন্টার প্রেস করি, আমার কমান্ড রান হয়ে গেছে। এন্টার প্রেস করার পর আমি এখানে চলে যাওয়ার পর দেখতে পারবো যে আমাদের নোটস এখানে চলে আসছে। নোটসের ভেতরে নোটস নামে কোনো ফোল্ডার তৈরি হয়নি, এবং নোটসের ভেতরে তৈরি না হওয়ার কারণে এর ভেতরে যে ফোল্ডার ছিল আরেকটা ফোল্ডার সাথে তৈরি হয়ে গেছে, সেটার নাম হচ্ছে manage.py। এই manage.pyটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটাই হচ্ছে আমাদের মেইন স্টার্ট আপ করার জন্য আমাদের যে ফাইল থাকে সেটা। সো আমাদের প্রজেক্টটা স্টার্ট করব আমরা manage.py এর মাধ্যমে, এবং এখন থেকে প্রত্যেকটা কমান্ড আমাদের manage.py এর মাধ্যমে দিতে হবে। সো সবার প্রথমে আমি আমাদের জ্যাঙ্গো প্রজেক্টটাকে তৈরি করে ফেলছি। এখন আমি সার্ভারটাকে রেডি করতে চাই। আমাদের যে সার্ভার আছে, জ্যাঙ্গো থেকে একটা বিল্ট ইন সার্ভার দেওয়া হয়, সেই সার্ভারটাকে আমি স্টার্ট করব, এবং তার জন্য আজকের লাস্ট কমান্ডটা দেখে নিব। সো আমি লিখব পাইথন, যখন একটু আগে বলছিলাম manage.py ইউজ করব এখন থেকে। সো manage.py, আমি বানানে ভুল করছি, সরি অ্যাবাউট দ্যাট, আমি আবারও বানান ভুল করছি, manage.py। সো সবার প্রথমে পাইথনকে কল করতেছি, এবং আমি manage.py-কে রান করব। manage.py এর মধ্যে একটা ফাংশনালিটি আছে, সেটার নাম হচ্ছে রান সার্ভার। সো রান সার্ভারে
ক্লিক করার পর এই কমান্ডটা লেখার পর আমি যদি এন্টার প্রেস করি তাহলে আমাদের একটা সার্ভার রেডি হয়ে যাবে, যেটা আমাদের লোকাল হোস্টে হোস্ট হবে। সো এখন আমি এন্টার প্রেস করলাম, একটু ওয়েট করলেই আমাদের একটা সার্ভার তৈরি হয়ে গেছে এবং শেষ লাইনের উপর লাইনে আমাদের সার্ভারের যে অ্যাড্রেসটা আছে সেটা দেওয়া আছে। আমি এটাকে কপি করে নিব, আপনারাও কপি করে নেবেন। আমি সব কিছুকে মিনিমাইজ করে দিতেছি এবং যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এক্ষেত্রে আমি সবসময় অপেরা মিনি ব্যবহার করি, তাই আমি অপেরা মিনিতে গিয়ে আমার যে অ্যাড্রেসটা আছে সেটাকে পেস্ট করে দিছি এবং এন্টার প্রেস করার পর আমি এই ফরম্যাটের একটা পেজ দেখতে পারবো, জ্যাঙ্গো ইনস্টল ওয়ার্কড সাকসেসফুলি। যদি এই পেজটা আপনাদের না আসে তাহলে বুঝে নেবেন যে কোনো একটা সমস্যা হয়েছে। সো এটাই হচ্ছে জ্যাঙ্গো ইনস্টলেশন প্রসেসের একেবারে বেসিক পার্ট, এবং এতটুকু যদি হয়ে থাকে তাহলে কংগ্রেচুলেশনস, আপনারা জ্যাঙ্গো ফুললি ইনস্টল করে ফেলছেন। এবং তারপর আমরা শিখব যে কিভাবে জ্যাঙ্গোতে টেমপ্লেটস অ্যাড করতে হয়। সো আজকে এই পর্যন্তই। ওয়েল, কেমন লাগলো ভিডিওটা? আশা করি আপনাদের ভালো লাগছে এবং আপনারা জ্যাঙ্গো ইনস্টলেশন প্রসেসটা শিখতে পারছেন ভালোভাবে, সুন্দরভাবে, সুস্থভাবে। এবং আজকে আমার জন্মদিন, সো আমার জন্য দোয়া করবেন। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন, একটা সাবস্ক্রাইব দিয়ে যাবেন। সাবস্ক্রাইব করলে আমার মনে শান্তি লাগে। অ্যান্ড হ্যাঁ, আমার জন্মদিন এই হিসাবে তো আমি এটা সাবস্ক্রাইব আশাই করতে পারি। এবং আপনাদের জন্য যদি কোনো সমস্যা হয় শিখতে অথবা বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আসলে কি বুঝতে সমস্যা হইতেছে। আমি আপনাদেরকে যথাসাধ্য হেল্প করার চেষ্টা করব। এই যে প্রজেক্ট আছে এটা শেষ হওয়ার পর আমি যে ফুল প্রজেক্টের যে কোডটা আছে সেটা গিটহাবে আপলোড করে দিব এবং লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করে দেবো ইনশাআল্লাহ। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সি ইউ লেটার।